শনবিলের দৃষ্টিহীন নগেন্দ্রর নিপুণ হাতের সৃষ্টি ঘুরে উঠছে আকাশে। চোখে দেখতে পান না কিছুই, তবুও মননশীলতার ছোঁয়ায় তৈরি করছেন সুন্দর সুন্দর ঘুড়ি। জীবন সংগ্রামে অদম্য লড়াকু নগেন্দ্রকে দেখে অনেকেই হচ্চকিত হয়ে পড়েন। মৃত্যুর আগে পৃথিবীর আলো দেখে যাওয়ার ইচ্ছা দৃষ্টিহীন নগেন্দ্র দাসের। নগেন্দ্র দাসের প্রতিভার জন্য তাকে সম্মানিত করলেন আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাত্র 4 বছর বয়সে টাইফয়েড জ্বরের কবলে পড়ে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন শনবিলের নগেন্দ্র দাস। তবে জীবন যুদ্ধে হার মানেননি নগেন্দ্র। 42 বছর বয়স্ক নগেন্দ্র চোখে দেখতে না পেলেও নিপুণ হাতে মননশীলতার ছোঁয়ায় তৈরি করতে পারেন সুন্দর সুন্দর ঘুড়ি। শনবিলের প্রত্যন্ত অঞ্চল সন্তোষপুর গ্রামের কুঁড়ে ঘরে তার বাস। সরকারি বিশেষ কোনো সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টিহীন নগেন্দ্র ক্ষেত খামারে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু ঘুড়ি তৈরি ওনার নেশা। একদিকে শনবিলের জলরাশি আর অপরদিকে সবুজ ঘাস ও গাছালিতে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পাঁচহালে প্রতি বছর আয়োজিত ঘুড়ি উৎসবে নগেন্দ্রর হাতে তৈরি ঘুড়ির চাহিদা কিন্তু প্রত্যেকবারই বেড়ে যায়। এবছর প্রথমবারের মতো আয়োজিত শনবিল মহোৎসব 2024-এ নগেন্দ্রর হাতের তৈরি নানান রঙের ঘুড়ি উড়িয়ে সব বয়সের ঘুড়ি প্রেমীরা নীল আকাশ করে তোলেন ঘুড়ির রঙে বর্ণিল। সম্প্রতি আসাম বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল নগেন্দ্রর বাড়িতে উপস্থিত হয়ে তাকে আর্থিক সাহায্য এবং সম্মাননা দিয়ে সম্মানিত করেছেন। কিন্তু যার হাতের তৈরি রঙিন ঘুড়ি উড়িয়ে ঘুড়ি প্রেমীরা নীল আকাশকে রঙিন করে তোলেন, সেই হতভাগ্য নগেন্দ্র কিন্তু রঙিন দুনিয়ার আলো থেকে পুরোপুরি বঞ্চিত। ফলে মৃত্যুর পূর্বেই সুন্দর পৃথিবীর আলোটুকু দেখে যেতে শেষ ইচ্ছা প্রকাশ করেছেন দৃষ্টিহীন নগেন্দ্র দাস। এদিকে রেশন কার্ড ও অরুণোদয় প্রকল্প ব্যতীত অন্য কোনো বিশেষ সরকারি সুযোগ পাননি বলে আক্ষেপ রয়েছে নগেন্দ্র দাসের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে 5.5 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের গৃহপ্রবেশের শুভারম্ভ করে গেছেন, কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের উদাসীনতায় নগেন্দ্র দাসের ভাগ্যে জোটেনি একটি প্রধানমন্ত্রী আবাস। যদিও রাজ্যের সরকার প্রদত্ত অরুণোদয় প্রকল্প কিছুটা সাশ্রয় এনে দিয়েছে ওনার জীবনে, কিন্তু জীবন সংগ্রামের জন্য তা যথেষ্ট নয়। ফলে পাকা ঘর না পেলেও হবে, কিন্তু মৃত্যুর আগে পৃথিবীর আলোটুকু দেখে যেতে পারেন সেই ব্যবস্থাটুকু করে দিতে রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সহৃদয় ব্যক্তিদের কাছে কাতর আবেদন জানিয়েছেন দৃষ্টিহীন এই নগেন্দ্র দাস। এত দিন ধরে যে দৃঢ় হয়েছে না হয়েছে, কিন্তু এখন আমি আমার মনের ভিতরে এমন একটা জিনিস আইছে যে এই রঙিন পৃথিবীটা এবং এই আলোটা আমি একটু হইলেও মানে যদি দেখে যেতে পারতাম মানে এই দুনিয়ার থেকে যাওয়ার আগে, তাহলে আমি মনে করি জীবনটারে অনেক সার্থক মনে করলাম আর জীবনটারও অনেক ধন্যবাদ জানাতে পারলাম। এটা কার উদ্দেশ্যে বলছেন বা কাদের উদ্দেশ্যে? আমি সরকারের কাছে বলছি এবং সবার জনসাধারণের কাছে আমি কইতে চাইতেছি জিনিসটা।